হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? কষ্টের রাত শুভ সকাল। আজকে আমাদের শুটিং হবে এই বাড়িতে। আমরা এখন একটু এই বাড়ি থেকে বাইরে যাই। কালকে রাত্রে এখানে বিশাল বিশাল বড় বড় ঘটনা ঘটছে, যেগুলো শুনলে আপনারা অনেক আশ্চর্য হবেন। আমরা এই বাড়ি থেকে বাড়িতেছি, আর আপনাদের সেই কাহিনীটা আমি খুললে কমো। আসেন আসেন, তাইছেন ভাই বলে যাইব। কাশেম আহ। তো যাই হোক, আমরা যে বাড়িটা দেখাইলাম এই বাড়িতে আসছিলাম। তো এখানে যেহেতু আমাদের শুটিং হবে, এটা হচ্ছে টাঙ্গাইল। আর এই গ্রামের নামটা আমার মনে নাই, দেখি সামনে মানুষ পাইলে জিজ্ঞাসা করে তারপরে যাই না নিমু যে গ্রামের নামটা কি। ও কাশেম, ও কাশেম, তো যাই হোক, আর আমার সঙ্গে যাওয়ার কথা, কিন্তু এখন যাবে না। তো বাড়িতে আমরা তো এখানে সন্ধ্যায় আসলাম। তো সন্ধ্যায় এসে আমরা যা দেখলাম, এখানে আপনার দেখলাম বাড়িতে ওই যে আপনার যেই কারেন্টের যে বিষয়টা, কারেন্টের লাইনগুলো ঠিকঠাক মতোই লাগাই না আছে। কিন্তু আমরা দেখতেছি রাত্রে যে বাড়ির যে লাইট টাইট আছে, এগুলা বাড়ির যে লাইট টাইট আছে এগুলোর একটু সাউন্ড কম। তো বাড়ির যে লোক আছে ওনাদের জিগাইলাম যে আসলে লাইট টাইটের সাউন্ড কম, বা কম না, মানে আলোটা কম কেন আর কি, সাউন্ড না সরি, আলোটা কেন কম। ওনারা বলতেছে যে আসলে এটা তো এসে গিয়া ওই যে সূর্যের আলোতে চলে। তো সূর্যের আলোতে আমি আবার জিজ্ঞেস করলাম, সূর্যের আলোতে রাত্রে কীভাবে চলে? কয় সূর্য জানিয়ে আছে, সূর্যের এখান থেকেই দুইটা কম বেশি করে আর কি লাইটগুলো জ্বলতেছে। তো যাই হোক, বুঝলাম যে আসলে বুঝতে পারছি এটা আর কি, যেই তার তো লাগাই না আছে কারেন্টের, ওটার সাথে এটা সংযোগ নাই। আমরা এখন এই সাইডে যাবো। এই সাইডে একটা দোকান আছে, এই দোকানে কিছু চা টা খাইতে পারি কিনা। তো যাই হোক, তারপর আমরা বসে রইলাম 2-3 ঘন্টা পার হয়ে গেল। পরে হঠাৎ করে দেখলাম লাইট টাইটের সব জায়গায় আলো টালো বাইরে গেলে এখন কী হইলো সবার কাছে খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে এটা নাকি ওই যে আপনার যে কারেন্টের এই যে তার তোর লাগাই না দেখলাম, ওটা দেখে লাইন নাকি ঢুকে গেছে হুট করে। আগুন না, মানে হুট করে বাড়িতে আলো টালো বাইরে গেল না কারেন্ট। মানে এই যে আমরা যেই কথাটা আর কি শুনি অনেক জায়গায়, যে অনেকে বলে আর কি। তো এটা এইবার কিছুটা আর কি বিশ্বাস পেলাম যে কারেন্ট যায় না, আসে মাঝে মাঝে। মানে কারেন্টটা যে মাঝে মাঝে আসে এটার প্রমাণ পাইলাম। মাঝে মাঝে না, মানে ওই একবার আইছিল, আওয়ার পরে হঠাৎ করে আলো টালো বাইরে গেল। আমরা তো ভয় পেয়ে গেলাম, হঠাৎ করে এমন হইলো, কী হইলো না হইলো। পরে শুনলাম এটা ভয়ের কোনো কারণ নাই, এটা হয়েছে কি ওই যে কারেন্টের যে এই বাড়িতে তার তোর লাগাই না, ওটাতে লাইন ঢুকে গেছে, এলাকা বাড়ি ঘরে আলো বাইরে গেছে। তারপর উপরে যে পাঙ্খা টাঙ্খা লাগাই না আছে, ওইগুলো একলাই ঘুরা ধরছে। তো এটা হয়েছে গিয়ে মনে করেন রাত্রের কাহিনী। তা কিছুক্ষণ মনে হয় 10 থেকে 20 মিনিট মনে হয় ওনারা ছিল। তো ওনার যে কারেন্ট ওনারা তো আমাদের মামা হয় আর কি। তো এই কারেন্ট মামা 20 মিনিট ছিল। তো হঠাৎ করে আবার ওনারা কিসের জন্য জানি রাগ হয়ে গেল। রাগে মানে ওনাদের মনে সেবা যত্ন আমরা করতে পারি নাই। 20 মিনিট পরে ওনারা গেল তো গেলই, আর ওনার করে খবর টবর দেওয়া যায় না, আপনারা আসেন, আপনাদের খেজমত ঠিক মতো করা হইব, বা আপনাদের কি লাগে আমরা দিব, টিয়া পয়সা লাগলে টিয়া পয়সা দিব। যাকে এই জায়গাটাও সুন্দর, কিন্তু ওনারা আর আসেই না। এদিক দিয়ে মনে করেন আমাদের মোবাইল টোবাইল আছে, এই যে বিভিন্ন ডিভাইস টিভাইস চালাই, এগুলো তো মনে করেন আসলে চার্জ মনে করেন কোনো কিছুই আর নাই। তো ওনাদেরকে ডাইকে আর আনতেই পারি না। আবার এদিক ওদিক থেকে মনে করেন যে খবর পাঠাই, আরও শুনি যে ওনারা নাকি আসতে পারবো না। এলে পরে অনেকভাবে খবর আমরা জানতে পারি যে ওনারা আসতে পারবো না, আমাদের বাড়িতে আসতে পারবো না। তো আমরা চিন্তা করলাম মনে হয় আমাদের বাড়িতে আসতে পারবো না, কোনো সমস্যা, মনে হয় অন্য বাড়িতে ওনারা আসবে। পরের দিক দিয়ে আরও খোঁজখবর নিলাম, অন্য বাড়িতে গিয়েও জানতে পারলাম যে না, ওনাদের বাড়িতেও কারেন্ট আসে নাই, মানে উনি কারো বাড়িতে আসে নাই। তো যাই হোক, পরে মোটামুটি 4 ঘন্টা পরে ওনারা আবার দেখা করছে। হয়তো বা ওনাদের মন গলার পরে ওনারা আবার দেখা করছে। যাই হোক, মনে করলাম যে না, এখন মনে হয় ওনাদের রাগ যেহেতু ভাঙছে, মানে ওনারা বলতেছি, মানে ওই কারেন্টের কথা বলতেছি, কারেন্ট মামা।
তো রাগ যেহেতু ভাঙছে আর মনে হয় ওনারা যাইব না। কিছুক্ষণ আবার হয়তো বা একটু বেশি মনে ছিল, ঘন্টা দুয়েক, ঘন্টা দুয়েক আর কি ওনারা আবার ওই জায়গায় ছিল। থাকার পরে ওনাদের আবার সেই কাহিনী, ওই যে সেটাই মিললো আর কি সত্যতা, যে এখানে কারেন্ট কি হয় যায় না, মাঝে মধ্যে আসে। এটা আমি এই যে টাঙ্গাইল, এই জায়গার নাম কি জানি না, এই জায়গায় এসে এটার পুরোপুরি প্রমাণ পাইছি। তো যাই হোক, ওই ব্যাপারে ওই যে এই কারণে বললাম কষ্টের রাত শুভ সকাল। সকালটা খুব সুন্দর, এই জায়গার সকালটা নিয়ে কোনো তুলনা হয় না। খুব সুন্দর একটা সকাল আজকে দেখলাম। এই জায়গার রাস্তা, সামনে একটা দোকান আছে, দেখি আমরা চাটা খাওয়ার চেষ্টা করবো। এটা একটা নদী, নদীর নাম কি জানি না। নদীর নাম জানো না? পাশে কোনো নৌকাটা কত চলতে দেখি না। এখানে একটা মোড় আছে, ইটের সেলিং রাস্তা। এদিক দিয়ে একটা রাস্তা আছে, সামনে কি দোকান আছে আরো, আর এদিক দিয়ে একটা রাস্তা আছে, ইটের সেলিং রাস্তা। এটা গ্রামের পরিবেশ তো, তাই এদিকে কিছু গরু ইয়া করে, গরুর জন্য কি বলে এগুলা, খেরের ইয়া করা আছে, পালা করা আছে। এই আমরা এই যে এখানে যে দোকানটা আছে, এই দোকানে কিছু চা বিস্কুট খাওয়ার চেষ্টা করবো। আর নদীর নামটা আমরা জানি না, আমরা এসে গিয়ে যে শুটিংয়ে আইছি, বিভিন্ন জায়গায় শুটিংয়ে যাই, পরে আস্তে আস্তে হয়তো মানুষের কাছ থেকে নামগুলা শুনতে পারি, কোন জায়গার কি নাম টাম। নদীটা আমার তো মনে করেন যে বেশি বুঝছি, কিন্তু বেশি বড় না আর কি, এটা ছোট নদী দেখতেছি। এটা মানে বর্ষাকালে শুকা যায় না কি হয়, মানে আমার সন্দেহ হয়। হ্যাঁ, বর্ষাকালে বলে, সরি, মানে আমরা যে শুকানোর যে টাইম, শীতকালে মানে শুকায় যায়, একবার শুকায় যায় নাকি। যাই হোক, সব মিলায় গ্রামের দেখতে গ্রামটা খুব সুন্দর। দেখি এই দোকানে চাটা আছে কিনা, যদি চা থাকে তাহলে আমরা চা বিস্কুট কিছু খামো। অত সকালে এই কারেন্ট মামার এইসব কাহিনী, এই মজার ঘটনা দিকে আয়ে যায়, ওনারা কী করে রং ডং, এই ব্যাপারে গুমরা একবারই। এই জায়গার মানুষ যারা আছে হয়তো অভ্যস্ত হয়ে গেছে। আমি তো ঘুমিয়ে পারতে পারি না, মাথা ব্যথা হয়ে গেছিল। খুবই সুন্দর। জি, হয়তো চা আসেনি, ও চা নাই, অন্য কি আছে দেখো। এটা একটা দোকান, গ্রামের ছোট্ট দোকান। চা সকালে ধরে না, না বিস্কুট মিস্কুট লোক আপনার এলাকায় কি কারেন্ট এগুলা প্রত্যেক দিন এরকম না খালি গতকাল কই? আমাগো লাইনে কারেন্ট আসতো, হ্যাঁ, কারেন্টের লোডশেডিংটা একটু বেশি দেয়। মানে গত রাতে যা দেখলাম, এটা তো মানে কারেন্ট এটা এই জায়গায় থাকেই না বলা যায়, মাঝে মধ্যে হঠাৎ করে আসে একটু একটু। হ্যাঁ, হ্যাঁ, লো ওইটাই খাই, গ্যাস্ট্রিকের ওষুধ খাইছে, সমস্যা নেই। যাক, এই নদীর নাম কি গো? নদী তো না, এলঙ্গা নদী, এলঙ্গানি নদীর নাম আছে। যাক, সুন্দর একটা নাম, যমুনা নদীর শাখা। এই যে মিষ্টি খাইতেছি, এই দোকানে বিক্রি করে একবারে কম দাম। কত করে এগুলা? ও একবারে পাইকারি আর কি। যাই হোক, আমরা কিছু নাস্তা করি, আপনারা নাস্তা টাস্তা করেন। শুভ সকাল।